হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুগণ, একটা কচি বাচ্চা ছিল, দেখেন না সে এই কলিমার উপর আমল করে তার জিন্দেগিটা কি হয়েছে। কিতাবের মাধ্যমে লেখা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার হাতে বন্ধুগণ 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী কলিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কেমনে হয়েছে? একদিন রাত্রি স্বপ্নের যুগে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাইজিদ তোমার একটা জায়গার মাধ্যমে যাইতে হবে। বলে কোন জায়গার মাধ্যমে যাইব? বলে অমুক জায়গার মাধ্যমে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী একত্রিত হয়ে তাদের মিলন মেলা হবে, একসাথে তারা মিলন মেলা করবে। তাদের যে সবচেয়ে বড় পুপ আছে ওই জায়গার মাধ্যমে আয়েশা বক্তৃতা দিব, তার সাথে তোমার মোলাকাত করতে হবে। বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি এই জায়গার মধ্যে যাইব তো যাইব কেমনে করে? তাদের পোশাক পরে ওই জায়গার মাধ্যমে তো যাওয়া আমার ক্ষমতা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাইজিদ তোমার যাইতেই হবে, ওই জায়গার মাধ্যমে তোমার যাইতেই হবে। আল্লাহর কুদরতি পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, বাইজিদ তোমার ওই দরবারে মিলন মেলার মাধ্যমে যাইতেই হবে। কথা মোতাবেক হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে স্বপ্নে যা কিছু দেখছিল, বলে হারে কি দেখলাম, যে কথা আমি স্বপ্নের যুগে শুনছি, এখন যদি ওই মিলন মেলার মাধ্যমে না যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হইলে বিশ্ব নবীর মহব্বত থাকবে না। সকালে ঘুম থেকে উঠে খ্রিস্টানরা যে কাপড় পরিধান করে তাদের পোশাক পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 5 লক্ষ খ্রিস্টান পাদ্রীর ওই মিলন মেলার মাঝখানে গিয়া বৈশা রইছে। বন্ধুগণ এবার চিন্তা করেন, এই যে মানুষগুলো বসা, এর থেকে আরো কয়েক 3 ডবল যদি মানুষ থাকে, আর এই মানুষের মাঝখানে যদি একটা বড় অজগর সাপ বসা থাকে, বন্ধুগণ যদি কেউ না দেখে, স্টেজে যদি বক্তা সাহেবে দেখে, পায়জামা গরম হইতো না? কথা তার মুখ দিয়ে বার হইব, হেন অজগর সাপ বয়ে রয়েছে, জোরে বললে খপ তারে ধরবার ওপারে ডর আছে না? মাঝখানে যখন বসে রয়েছে 5 লক্ষ পাদ্রী খ্রিস্টান, সবাই ওই পুপ তাদের উস্তাদের দিকে তাকায়া রয়েছে আর বলতেছেন, উস্তাদ সাহেব বড় মেলা হয়েছে, খুব বড় ওয়াজ নসিহত আপনার মুখের মধ্যে শুনবো, একটু বলেন 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 আমাদের দুনিয়ার মাধ্যমে কি করা লাগবো, আমরা কি করব একটু কোন। কথা বলতে চাই, যখন আ করে আর মুখে কথা বাইরো না। ওরা তো আচরিত হয়ে গেছে, 5 লাখ তো সামনে। বারবার করে বলতেছেন, আমাদের উস্তাদ সাহেব মুরব্বী বলেন বলেন কথা বলেন, ভয় নাই ভয় নাই ভয় নাই, আমরা আছি, বলেন বলেন। পাদ্রী ওই পুপ বলতেছে, আমি কথা বলবো তো বলবো কি করে? আমার সম্মুখে তোমাদের সবার মাঝে আওলাদে রাসূল বৈশা রইছে। এমন একজন মানুষ বসা যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। আমার সামনে আওলাদে রাসূল নবীর উম্মত বসে রইছে, উম্মতি মুহাম্মদি বৈশা রইছে। আমার মুখ দিয়া কথা বের হয় নাই, ওই 5 লক্ষ তাকায় রইছে মানুষটাকে। ওই মানুষটা সবার দিকে যখন ছবি তাকায় তাকায় একজন একজন করে তাকে সিনা ফালাইছে। বন্ধুগণ কিতাবের মাধ্যমে লেখা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সিনাক্ত করে ওই পুপ তার সম্মুখে নিয়ে আইছে, বলে তোমার সাথে আমার কথা কাড়াকাড়ি হবে, তুমি প্রশ্ন করবা আমি উত্তর দিব, আমি প্রশ্ন করব তুমি উত্তর দিবা। আজকে এই জায়গার মাধ্যমে যে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবো আর যে হারবে, বন্ধুগণ যে জিতবো তার ধর্মই সবাই গ্রহণ করবে। ইতিহাসের মাধ্যমে লেখা,
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে এক জায়গার মাধ্যমে ধার করায়া 5 লক্ষ খ্রিস্টানের সামনে 62টা প্রশ্ন করা হয়েছিল। আর ওই 62টা প্রশ্নের উত্তর একটা একটা করে উত্তর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দিয়েছে। এবার সর্বশেষে বলতেছেন, ও পাদ্রী পুপ সাহেব, আপনি আমাকে 62টা করেছেন, আমি শুধুমাত্র একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর আপনি দিবেন। সবাই তাকায় রইছে। আরে আমরার মুরব্বী 62টা যে প্রশ্ন করছে এর সামনে একটা প্রশ্ন উত্তর দিতে তার কি এত পানি বা? সবাই মানে একবার একদম খুশিতে উল্লাস হয়ে রয়েছে। দেখুন না, নির্বাচন যখন আয়ে, বুট যখন গণা আরম্ভ, এক সাইডেতে বুট যখন গণ্যা আয়ে, যেই পার্টিরও যখন বেশি বুট পায় আলা তখন ফরাস মারা একদম আরম্ভ হয়ে যায়। কেউ তো মানে ঘুরতির ঠেলায় লঙ্গি উৎপিন্দ থাকে না, এরকম অবস্থা হয়। কিন্তু যখন গণ্যা যাইতে তাহে লাস্টে গিয়া দেখে যার লেগে ফরাস ফুটাইলাম এর রেজাল্ট খারাপ হয়েছে। এরকম হয় না, কি হয় না দুনিয়াত? একবার বলে জুম্মা পড়বার গেছে, তখন শুনছে যে পাগড়ি পিন্দা নমাজ পড়া সুন্নত জিন্দা করা। তখন জুম্মার দিন পাগড়ি পিন্দা নমাজ পড়া সুন্নত জিন্দা করা, এই কথা শুনিয়া তখন নিয়ত করছে আগামী জুম্মার দিন আল্লাহ দিলে আল্লাহর হস্তে পাগড়িটা ফিনবাম, যেটা করি না করি পাগড়ি ফিন্দা জুম্মা পড়াম। তখন আতা ফাতা বিলাহির সারাই বিক্রি লাগাবার গেছি, লাগাইতে ফালা উঠতে উঠতে দেরি হয়ে গেছে, জুম্মার টাইম হয়ে গেছে গা, কাজ কাম করিয়া। তখন জুম্মার নমাজ পড়বার লেগে গেছে, তার পাগড়ি নিবার মনে নেই। ইমাম সাহেবে যখন খুতবা দিব, খুতবা দেওয়ার শেষ হয়ে গেছে গা, তখন তার মনে হচ্ছে ইস, মাথার মধ্যে তো পাগড়িটা আনলাম না, কি সর্বনাশ করলাম। ইমাম সাহেব খুতবা পিন্দা হাইরিয়া খুতবা পড়িয়া তখন নামাজও খার হয়েছে। তখন হে কয়, যেটাই হোক পাগড়ি সুন্নত আজকে জিন্দা করবাম, যেটা আশা করছে এটা পূরণ হইবই। তখন লঙ্গি খুললিয়া তখন মাথার পাগড়ি বানছে। এখন কোন এই যে লঙ্গি যে তলেতে খুলছে, সুন্নত জিন্দা হয়েছে, ফরক কি হয়েছে? হ্যাঁ, কোন নমাজের মধ্যে কেউ তো আর চায় দেখতো না, লঙ্গি খুলতে মাথার পাগড়ি বান্ধা বয়ে দিচ্ছে। তে বন্ধুগণ, পাদ্রী তারে 62টা কইতেছে, আমার উস্তাদ রে 62টা সওয়াল আমার উস্তাদে করছে, হ্যাঁ জবাব দিছে। আচ্ছা, এটা চিন্তা করে না যে উস্তাদে 62টা করছে, পানি বাতের মতন যে উত্তর দিয়ালছে, আর হেই বেটা যদি একটা করে তার 10টা কি বলে চিন্তা আছে? যারা কিচ্ছু না জানে, কোরআন হাদিসের বিষয়ে কিচ্ছু না জানে, একটা জিনিস বেশি জানে, এটা হচ্ছে গাররা চাপা, তার গায়ের রগ দিয়ে রাখা হয়। এটা জীবনেও স্বীকার হইতো না, কিয়ামত পর্যন্ত হইতো না। এই কারণেই যারা নাকি কোরআন বিরোধিতা কাম করে, হাদিস বিরোধিতা করে, মানে ডর ভয় নাই, অবশেষে দেখবেন এগর তওবাও নসিব হয় না। কারণ কুত্তার লেঙ্গুর মরণ পর্যন্ত সেটা হইতো না। বন্ধুগণ, পাদ্রী তো একদম খুশিয়ে আমার উস্তাদকে বলতেছেন, আপনার 62টা প্রশ্নের উত্তর আমি বাইজিদ একসাথে একটা একটা করে দিয়েছি। এবার আমি একটা প্রশ্ন করব, পোপ সাহেব আসলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়া যান। বলতেছে, বলো বলো বলো, তুমি কি বলবা? ছোট্ট একটা মানুষ, দেখার মাধ্যমে সাইজে শুরু, বলো তুমি কি বলবা? বলতেছেন, উস্তাদ সাহেব আমি একটা প্রশ্ন এইটাই করি যে একটু বলেন 5 লক্ষ মানুষের সামনে এই জমিন এবং আকাশকে কে চালায়? আসমান জমিন তার মাঝখানে যা কিছু আছে, জমিনের উপরে যা আছে, জমিনের নিচে আছে, অর্থাৎ সব কিছুর প্রশ্ন করলেন যে আসমান আর জমিনকে কে চালায়, একটু উত্তর দেন। 5 লক্ষ পাদ্রী তাকায় রইছে। বলতেছেন, উস্তাদ সাহেব বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ওহন উস্তাদ কইব তো হ্যাঁ না, অনেকটা পুপ, হ্যাঁ যদি সত্য কথা না কইবার পারে, এখানে তো আছে ধরে দেনেওয়ালা, যদি মরিচটা যদি ছুটু, জাল তো বহুত বেশি। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার চোখের দিকে তাকায় রইছে। সর্বপ্রথম তো তাকে দেখা কথা বন্ধ হয়ে গিয়েছিল বন্ধুগণ। এবার তার চোখের দিকে তাকায় রইছে, বলতেছে জবাব দেন জবাব দেন। 5 লক্ষ যখন বলছে তাড়াতাড়ি করে জবাব দেন,
ওই পুপ বলতেছে আমি জবাব দিব তো দিব কেমনে করে? একটা কথা বলো, তোমরা হইলে আমার ছাত্র, আমি হইলাম তোমাদের শিক্ষক, আমি যা বলি তোমরা মানবা কি? বলে হুজুর কি বলেন মানবো না? আমরা 5 লক্ষ ছাত্র আপনার গোলাম, আপনি যা বলেন আপনার কারণে আমরা জীবন দিতে রাজি আছি, আপনি যাই বলেন তা আমরা মানব। বলে যদি মানো তাহলে এবার শুনো, আকাশ এবং জমিনকে পালনেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। 5 লক্ষ পাদ্রী এক কথাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কেউ বললেন না? ছোট্ট বাচ্চা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, ওই মানুষটা এত বড় লোক কেমনে হইলেন একটু শুনি। তার জীবনের মাধ্যমে লেখা বায়েজিদ বুস্তামি এত বড় আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক কেমনে হয়ে গেলেন। তার হাতের মাধ্যমে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। ইতিহাসের মাধ্যমে লেখা ছোট্ট থাকতে তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বন্ধুগণ, যাদের মা বাবা ছোট্ট থাকতে জায়গা, এবার চিন্তা করেন তারা কেমন মানুষ দুনিয়ার মাধ্যমে। যদি একটু চিন্তা কইরা দুনিয়ার মাধ্যমে চলতে পারে, আল্লাহ তাআলা আকাশ পর্যন্ত চুম্বন করায় দেয়। সুবহানাল্লাহ। বায়েজিদের আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বায়েজিদের মা শুধুমাত্র একটাই সন্তান, গরিব মানুষ ছিলেন। আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বলতেছেন আমার একটা সন্তান, আমি আর কোনোদিন কেউর কাছে বিবাহ বসবো না। বন্ধুগণ, এ ওয়াদা করে বলতেছে আমি আমার বায়েজিদকে একটু হইলেও লেখাপড়া করাইতে চাই, কোরআন আমি পড়াইতে চাই, কোরআনের পাগল আমি বানাইতে চাই, নবীর পাগল আমি বানাইতে চাই। বন্ধুগণ, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টকালে মা যখন পরামর্শ নিলেন গায়ের মধ্যে, সবার কাছে যখন জানলেন আমার সন্তানকে আমি কোরআনওয়ালা বানাইতে চাই, কোরআনের পাগল আমি বানাইতে চাই, আমাকে একটু বলেন আমি কোথায় নিয়ে যাব। বায়েজিদের মাকে একজন মুরব্বী মানুষ বলতেছে আমাদের ওই এলাকার মাধ্যমে তো কোনো শিক্ষক নাই, কোরআন পড়নেওয়ালা নাই, তবে আমার একটা জায়গা মনে আছে, আমাদের গাঁয়ের অন্য গাঁয়ের মাধ্যমে একজন মানুষ গাছের তলার মাধ্যমে বসে বসে দেখি ছোট ছোট ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেয়। ওই মানুষটার কাছে যদি নিয়ে যাইতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার সন্তান একজন কোরআন পড়নেওয়ালা হইতে পারবে। হুজুর আইছে আইছে মাশাআল্লাহ। আমরা যার অপেক্ষায় আছিলাম, যেহেতু রাত বসু বেশি নেওয়াটা ঠিক না, হুজুর যদি আইসে আমি সংক্ষেপে শেষ করি। হুজুর সংক্ষেপে বন্ধুগণ, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে উস্তাদের কাছে নিয়ে বলতেছেন হুজুর গো, আমার সন্তানটাকে আপনি কোরআনের পাগল বানায় দেন। যতদিন পর্যন্ত আমার সন্তান একজন আলেম না হয়ে যাবে, কোরআনের জ্ঞান অর্জন না করবে, আপনি বায়েজিদকে আমার বাড়ির মাধ্যমে দিয়েন না, আমার মার মুখখানা যাতে দেখতে না পারে। সর্বশেষে সংক্ষেপে বলি, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের হাফিজ হওয়ার পরে মার সাথে মুলাকাত করতে গিয়েছিল, কিন্তু মা দরজা পর্যন্ত খুলে নাই। বন্ধুগণ, এরপরে দরজা থেকে চোখের পানি নিয়ে ফিরে যখন বাড়ির মাধ্যমে আসছে, আসার পরে উস্তাদ সাহেবের কাছে যখন বসলো, উস্তাদ সাহেব বললেন তোমার সাথে কি হয়েছে? বলে আমার আম্মা দরজা পর্যন্ত খুলে নাই। বলে আমি বলে তার সন্তান না, বায়েজিদ না। বায়েজিদের উস্তাদ বলেছিল তোমার মা এই কথাটা আমার সাথে আগেই বলছিল। উস্তাদ সাহেব তাকে এইভাবে লেখাপড়া করাইলেন, আদর্শ শিক্ষা দিলেন, নবীর পাগল কেমনে হওয়া যায় এই কথাগুলো তাকে শিক্ষা দিলেন, আল্লাহ প্রেমিক কেমনে হওয়া যায়। বন্ধুগণ, আল্লাহর পাগল বানাইতেছে। এইভাবে 18 বছর বয়সের সময় হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রুমের মাধ্যমে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন একটু শুয়ে গেছেন, বায়েজিদ রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ সাহেব উনিও তাহাজ্জুদ থেকে যখন উঠলেন, ওঠার পর ঘুমের ক্লান্তির মাধ্যমে যখন পড়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি
বিদায়ের কথা বললেন। হে বাইজিদ উস্তাদ শোনো, আজকের থেকে বাইজিদ বুস্তামি আর বাইজিদ না, তাকে আমি নবী সুলতানুল আরিফিন হিসাবে ঘোষণা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই যে হাতের মাধ্যমে পাগড়ি, আমি নবী তোমার কাছে পাগড়ি দিলাম, ওই পাগড়িটা ওই বাইজিদের মাথার মাধ্যমে পরায়া দাও। সুবহানাল্লাহ। বহুত লম্বা ঘটনা ছিল, সংক্ষেপে বলতে চাই বন্ধুগণ, আপনার একজন সন্তানকে কোরআনের পাগল বানায় থয়ে যান, নবীর আশিক বানায় থয়ে যান, আল্লাহওয়ালা বানায় থয়ে যান, নবীকে মুহাব্বত করনেওয়ালা বানান, নবীর জন্য জীবন দেনেওয়ালা এমন একজন সন্তান যদি আপনি দুনিয়ার জমিন থেকে বানায় বিদায় হইতে পারে, বন্ধুগণ কবরে হাসরে সব জায়গার মাধ্যমে আপনি পিতাকে আল্লাহ তাআলা মর্যাদাওয়ালা বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا شبه ولا مثل ولا كفوا لمولى لا والد لا ولد ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমরারে বাচ্চা বাচ্চা পছন্দ কইরা কইরা কোরআন হাদিসের কথা শুনবার লাগিয়া প্যান্ডেলের নিচে বইবার আল্লাহ তৌফিক দান করেছে, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান দুনিয়ার মধ্যে কম্পিটিশন চলতেছে, কম্পিটিশনের যুগ। আগে সাহাবাই কেরাম তারা কম্পিটিশন করত কে কতটুক বেশি আল্লাহরে রাজি খুশি করবার পারে, কেলা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ভালোবাসার বান্দা হইবার পারে, কে সবচেয়ে বেশি আল্লাহর প্রেমিক হইবার পারে, কে কতটুক বেশি কোরআন তেলাওয়াত করবার পারে, কে কত বেশি নফল ইবাদত বন্দিগি করবার পারে, কে কত বেশি নবীর খিদমত করতে পারে। এই ছিল তাদের সাহাবাই কেরামের কম্পিটিশন। আর বর্তমান সময়ের কম্পিটিশন হইল কেলা বেশি গুনাহ কামাই করবার পারে। কেউ যদি কয় একজনে যদি সগিরা গুনাহ করতেছে, তে হেও কইব হ্যাঁ সগিরা করতেছে, তারটা আমি ডবল করব, আমি কবিরাটা করবাম। সব দিক দিয়ে মানুষের দুনিয়ার মধ্যে গুনাহের দিকে আগবাড়া হয়ে গেছে গা। এই কম্পিটিশন বন্ধ করা লাগবো। এখন দেখুন মেলেকাডিং রাস্তা দিয়ে, এখন বাজারের রাস্তা দিয়ে আটটা যায়, ফাড়া খুব দেখে দেখে ভালো লাগে, এরম বীর হয়ে গেছেন গা। কিন্তু
এখানে কিরম বীর আর ওই জায়গায় কিরম বীর, একটু চিন্তা করবেন। আল্লাহ তাআলা বান্দার কারণে জান্নাত বানাইছে। জান্নাত কার কারণে বানাইছে? বান্দার লাগিয়া। জাহান্নামও আল্লাহ তাআলা এই বান্দার লাগিয়েই বানাইছে। কিতাবের মধ্যে লেখা আছে, যখন জান্নাত আর জাহান্নাম বানানো হয়েছে, ফেরেশতারা যখন ভ্রমণ করলো, জিগাইল আল্লাহ, জান্নাত বানাইলা, জাহান্নামও বানাইলা, জাহান্নামের মধ্যে যে অবস্থা দেখলাম, এই জাহান্নামের মধ্যে তোমার বান্দা কেউ যাইত না। আল্লাহ তাআলা কইতাছে যে কেউ জান্নাত জাহান্নামের মধ্যে যদি আমার বান্দা কেউ না যায়, আমি আল্লাহ তাআলা পাথর দিয়া জাহান্নাম বইরা ফেলাইব। এখন চিন্তা করেন, এই যে একটা শব্দ যে আইছিল যে আমি আল্লাহ তাআলা পাথর দিয়া জাহান্নাম বরমু, ওই দিন থেকে পাহাড় দেখেন পাথর টুকরা টুকরা করার পরেও এক ফোঁটা পানি পাথর থেকে বাইর হইব গো? বাইরবার ক্ষমতা আছে? পানি আছে পাথরের ভিতরে? নাই। কিন্তু পাহাড় জাহান্নামের ভয়ে কানতে কানতে দেখুন পাহাড়ের কত বড় বড় ঝর্ণা ছুড়ে পানি, নদীকে নদী ভরে যেতেছে, ডরে ভয়ে। কের ভয়ে? জাহান্নামের ভয়ে। কিন্তু মানুষ যে আল্লাহ তাআলা কই জান্নাত বানাইছেও বান্দার কারণে, জাহান্নাম বানাইছে বান্দার কারণে, পাথর ভয়ে কান্তাছে, কিন্তু মানুষ ভয় পায় না। মানুষ ভয় পায় না। জাহান্নামও যাওয়ার কারণে মানুষে বর্তমান প্রতিযোগিতা করতেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধ যে করবার পারে, তার দুনিয়ার মধ্যে মশহুর নাম হয়। একবার বলে রোজার মাস আসিল, হেরে দেশের মানুষে কম চিনে, অহন হে চিনা কি ওইবার লাগিয়া যে কত কত মানুষরে চিনে। মানুষ গিয়া বইলে দেখি বহুত মানুষ আয়া বয়, আলাপ আলোচনা করে। আরে শালার, আমি একটা গাঁওয়ের মধ্যে মানুষ হইলাম, আমার মানুষের জিগায়ও না, চিনেও না বালা করিয়া। এক গাঁওতে বার হয়ে গেলে আরেক গাঁওয়ের মানুষে চিনে না। কিভাবে চিনাক্ত করা যায়? সোশ্যাল মিডিয়ার যুগ, কিভাবে ভাইরাল হওয়া যায় আমার হাতে মানুষে চিনে। তো নিজে বুদ্ধি বানাইছি, আমি যেহেতু মুসলমান গাঁওয়ের মধ্যে থাকি, রোজার মাস ফার্স্ট রোজার মধ্যেই সকালে ঘুমে থেকে উঠতে হাই যাই, মার্কেটের মধ্যে দোকান খুললে লইয়া বয়াম। তখন মানুষ আইব খাইবার লাগিয়া। তখন রোজার মাস, যদিও মানুষে বেচা কিনি করে দরজা মাইরিয়া, খায়ও যদি তাহলে পর্দার আওলে খাওয়া তো বাদ দেয় না। কিন্তু মার্কেটের মধ্যে বাজারের মধ্যে যদি দোকান খুললে বয়, তাহলে তার ফিটনা ছাড়া গতি আছে? তার সকালে ঘুমে থেকে উঠতে হেরা মাল কিছু বানায় একদম বাজারের মধ্যে দোকান খুললে বইছে। যখন মানুষে দেখছে দোকান খুলতেছে, বদমাইশ, রোজার মাস, সব মানুষ রোজা রয়েছে, তুই মার্কেটের মধ্যে দোকান খুলছস, বেহে বেরা তারে দইরা কিলাইয়া খুব মতন সাইজ করছে, কইরা হেরা এটা দিছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাইরা। মনে মনে কয় ফিটনা যদিও খাইছি, তা কিন্তু সবই আমারে চিনছে। না, ফিটনা খাওয়া আমার লস হয়েছে না, আমারে সবেই চিনছে যে রোজা ফার্স্ট রোজার মধ্যে দোকান খুলছেন, সবেই কিলাইয়া তারে ভত্তা বানাইছে, এইভাবে চিনছে। তাহলে মানুষ দুনিয়ার মধ্যে পরিচিত হইবার চায়, গুনার মানে কিচ্ছু চিন্তা ভাবনা করে না যে কোন ডার খিলাফ গেলে আল্লাহ নারাজ হইব, না আমি জাহান্নামী হয়ে যাইম, না ইসলাম থেকে খারিজ হয়ে যাম। এই চিন্তা ফিকির বিলকুল মানুষের নাই। এমনও কথা আছে যেগুলা কথা মানুষের মুখ দিয়া বাইর করলে তার ইমানই থাকে না। এরপরেও একটা হাদিসের মধ্যে আছে, যদিও হাদিসটা কমজোর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে কোনো মানুষে যদি তার কোনো অন্যায় করছে না, বিনা অন্যায় যদি আল্লাহর নবীর ওয়ারিস উলামাই কেরামের বদনামি করে, তাহলে তার বউ আর থাকে না। এই যে একটা অপরাধ মানুষে করতে কোনো ভয় পাইব? আরে বেডি থাকলে থাকবো, না থাকলে নাই, এটা কি মানুষে জানবো? এটা সব কিছু মানুষে জানে, কিন্তু আমল মানুষের নাই। আল্লাহ তাআলা আমরা সবেরই আমল করবার লাগে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ভাই, গুনাহের কম্পিটিশন ছাড়ন লাগবো।
এমন কম্পিটিশন করুন, প্রতিযোগিতা করুন। এই যে কোনো এক কবি কইছিল যে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবই, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবা তুমি, কাঁদিবে ভুবন। বলুন সুবহানাল্লাহ। যদিও কবি কইছে তার ভাষায়, দুনিয়ার মধ্যে যখন তুমি আইছিলা, নতুন বউ বিয়া করাইছে, দাদি নাতিনের লেগে পাগল, দাদা নাতিন দেখবার লেগে পাগল, মা সন্তান দেখবার লেগে পাগল, বাবা তার সন্তানের মুখ দেখবার লেগে পাগল। যখন আইছে দুনিয়াত, বাড়ির সবই খুশি, দেখবেন মিষ্টির দোকানের গোল্লা সব ফ্রি করে দেয়। যে মানুষটা দুনিয়াত আসার পরে খুশি হইছে, কবিও কইতাছে যে তুমি দুনিয়াত আওয়ার পরে শুধু তুমি কাঁদছিলা, তোমার বাসায় একটাই আছিল, পেটের মধ্যে বিষ থাকলেও তুমি কাঁদছিলা, মাথার বিষ কাঁদছিলা, পেটও খিদা কাঁদছ, যে কোনো অবস্থায় তোমার বাসা আছিল কান্না, কান্দার ছাড়ার কোনো বাসায় আছিল না। তোমার জীবনটা মরণের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে এইভাবে তুমি তোমার জীবনটারে বানাইবা যে তুমি দুনিয়ার থেকে যাওয়ার পরে সারা দুনিয়ার মানুষ কানবো, তুমি কিন্তু আল্লাহর জান্নাত দেখে আস্তে আস্তে দুনিয়াতে যাইবা। সুবহানাল্লাহ। দেখুন না, মুফতি সাহেব, মুফতি হুজুর, আমাদের আমিরে শরীয়ত হুজুর আছেন, উনি আমরা যেটা বাস্তব দেখছি, হুজুর দুনিয়াতে যখন বিদায় হয়ে গেছে, এই কথাটা মানুষে বরদাস্ত করবার পাইছে না। পাইছিল গো, লকডাউন মানুষের দইরা জেলও নিব না, সাথে কোনো নিব, মানুষ এই চিন্তাই করছে না, তার জীবন ধ্বংস হইব না, কি মার খাইব, কইতে কি হইব, চিন্তাই করছে না। একটাই, হুজুরের জানাজার নামাজে উপস্থিত হওয়া লাগবো। আমরা শুনছি বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাই যেই সময় মারা গেছে, এই খবরটা শোনার পরে শেখ সাহেবরা যারা মুরিদ হয়েছিল শেখ, তারা কেউ বলে মাটি কাটা অবস্থায় আছিল, মাথার মধ্যে মাটির খাদি এইভাবে ঢেলে ঢেলে পড়ে গেছে গা। তারাও একজন মানুষ আছিল, যারার লেগা সারা দেশের মানুষে কাঁদছে। আর আমরাও তো মানুষ, আমরা মরে গেলে বাড়ির কয়েকজনই কানবার চায় না, বাড়ির মানুষই কানবার চায় না। অনেকদিন অসুখ আছিল, তিতা তিতা হয়ে গেছি গা, বিদায় হয়েছে, আল্লাহ নিচে গা গয়া বালা হয়েছে, বহুত মানুষ কষ্ট থেকে বাঁচছে। দেখবেন এটা করে শুকরিয়া আদায় করে না? নিজের জীবনটারে এমন বানাইতে হইব যাতে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষে যাতে কান্দে আপনার কারণে, এটাই আপনার কারণে দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জীবনটা বানাবার লাগে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে দিয়া একটু আলোচনা করবার লাগে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাআলা কইতাছে এই আকাশ এবং জমিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই কথাটা কেলা কইছে গো? আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না। আল্লাহ তাআলা বলেন জমিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আকাশকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ওয়া মা ফিহিন্না, মানুষে বলে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এই কথা বলে বলে মানুষে বলে আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। কিন্তু জমিন আকাশের মাঝখানে যা আছে সব জিনিসের মালিক যে আল্লাহ, এই কথা মানুষে প্রকাশ্য করে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, ওয়া মা ফিহিন্না, আসমানের তলে জমিনের উপরে যা কিছু সৃষ্টি আছে সব সৃষ্টি হলো আমি রব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। সব কিছু ভিন্ন ভিন্ন সৃষ্টি করা হয়েছে। একটু যদি মানুষের চিন্তা করে আল্লাহ কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়, এই কথা যদি মানুষের চিন্তা ফিকির করে, আহারে আমার লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি দুনিয়ার জমিনের মাধ্যমে
লাখ লাখ কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আরব খরব যার কোনো হিসাব নাই। কিয়ামত পর্যন্ত মানুষ আসতেই থাকবে, বেহিসাব, যে হিসাব আল্লাহ ব্যতীত কেউ জানে না। এইভাবে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবাই কথা বলে, আমার হাত যেইভাবে নাড়াচাড়া করতেছে, আমার হাত সবার হাত এইভাবে নাড়াচাড়া করতে পারে। আমার মুখ যেইভাবে কথা বলে, সবার মুখের মধ্যে জিহ্বা আছে, কথা বলতে পারে বন্ধুগণ। কিন্তু সবার চেহারা সুন্দরভাবে আল্লাহ তাআলা গঠন করে বানাইছে। দুনিয়ার একটা চেহারার সাথে আর একটা চেহারার মিল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। সে আল্লাহ তাআলা কত বড়, তার সৃষ্টি কত বড় যে মানুষের চেহারাই বাদ দেন, এই যে এই আঙ্গুল যে আছে, আঙ্গুলের এটা ফিঙ্গার, যে ফিঙ্গার সিন, টিপ সই, এই টিপ সইয়ের লগে কেউ টিপ সইয়ের মিল আছে? আজ পর্যন্ত বিজ্ঞানে কি এটা বাইর করবার পাইছে যে সব মানুষের আঙ্গুলের রেখ সমান, টিপ সই সমান, সিগনেচার সমান? এটা কেউ কইবার হয়েছে এখন পর্যন্ত? ভিন্ন নাই, কইবার হয়তো না। কারণ আল্লাহ তাআলা সব কিছু আলাদা আলাদা সৃষ্টি করছে। বিজ্ঞান গবেষণা করে বের করছে যে মানুষকে আল্লাহ তাআলা খালাকাল ইনসান, মানুষকে আল্লাহ তাআলা সুন্দরভাবে কিভাবে সৃষ্টি করেছে বন্ধুগণ। এই যে আমাদের শরীরের মাধ্যমে বিজ্ঞান প্রকাশ করেছে, একটা মানুষের শরীরের মাধ্যমে ৯৭৬৮ ধরনের চামড়া থাকে বন্ধুগণ। আমরা শুধু দেখি শরীরের চামড়া, শরীরের চামড়া। এই চামড়াগুলো আল্লাহ তাআলা সারা শরীরের মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা একজন মানুষের শরীরের মাধ্যমে ৯৭৬৮ প্রকারের চামড়া দিয়া মানুষকে ঢাইকা রাখছে। সুবহানাল্লাহ। তবে একটা চামড়ার সাথে আরেকটা চামড়ার মিল নাই। এই চেহারার চামড়ার সাথে হাতের চামড়ার কোনো মিল নাই, মাথার চামড়ার সাথে জিহ্বার চামড়ার কোনো মিল নাই বন্ধুগণ। নাকের চামড়ার সাথে ঠোঁটের চামড়ার কোনো মিল নাই, পেটের চামড়ার সাথে পিঠের চামড়ার কোনো মিল নাই। ভিন্ন ভিন্ন চামড়া দিয়ে আল্লাহ তাআলা বানাইছে। বিজ্ঞানীরা গবেষণা করেছে যে আহারে, এই যে মানুষের গর্দানের মাধ্যমে যাতে মানুষের প্যারালাইস না হয়ে যায়। অনেক মানুষ ওই গর্দানের মাধ্যমে যখন প্যারালাইস হয়, মানুষের চলাফেরা অসুবিধা হয়, ভালোভাবে শুইতে পারে না, মাথা লড়াইতে পারে না, খাইতে পারে না। এই গর্দানটার মাধ্যমে, ঘাড়ের মাধ্যমে যাতে প্যারালাইস বেমার না হয়, এটার ঔষধ কি হিসাবে বের করা যায় তারা গবেষণা করা শুরু করে এলো। বড় বড় বিজ্ঞান ইতিহাসের মাধ্যমে লেখা 13 জন বিজ্ঞান বন্ধুগণ, তারা 13 জন বিজ্ঞান বৈজ্ঞানিক মিলে 3 বছর গবেষণা করেছে। দেখে কোনো চামড়ার সাথে কোনো চামড়াই মিল নাই। এই গর্দানের মধ্যে যাতে, গাড়ের মধ্যে প্যারালাইস বেমার যাতে না হয়, এটার ঔষধ কিভাবে বের করা যায়। অবশেষে তারা গবেষণা করে 13 জনে মিলে বের করেছে এই ঘাড়ের চামড়ার সাথে এই হাতের উল্টা পৃষ্ঠের চামড়ার একটু মিল আছে বন্ধুগণ। ওরা গবেষণা করে বের করেছে কোনো মানুষে যদি এই হাতের উল্টা পৃষ্ঠার চামড়া দিয়া চামড়াটা ভিজায়া ঘাড়ের মাধ্যমে যদি লাগায়া দেয়, দিনের মাধ্যমে 5-6 বার যদি লাগায়, তাহলে ওই মানুষটার গর্দানের মাধ্যমে কোনোদিন প্যারালাইস বেমার হবে না। এই বস্তুটা তারা বাইর করছে। আল্লাহর সৃষ্টি নিয়ে যারা যারা গবেষণা করছে, এখনো পর্যন্ত একটা মানুষও কাফেরে নাই, সব মুসলমান হয়ে গেছে গা। তারা 3 বছর পরে একটা অফিস থেকে বাইরে হয়েছে। 3 বছর এক অফিসের মধ্যে 3 বছর গবেষণা করছে। আল্লাহ চিন্তা করুন, মানুষের সৃষ্টি নিয়ে গবেষণা করে, আর বর্তমান বইয়ের হাতে মার খায়া গবেষণা করে তারা পাগলা কবিরাজ হয়। এই জুইরা যে কি পাইছে বলে আরেকটা বার হয়েছে। আমার এক আল্লাহ, আমি ধুবরিয়া ছিলাম, খুব সহালে গাড়ি তুলছি। গাড়ি তোলার সময় একজন মানুষ আমার ফোন দিচ্ছে, হুজুর আমি নগাঁওতে কইতাছি। আমি কই বালা কথা কয়, এই যে আপনি যে আমি একটা এই পাগলা বেটার বিষয়ে, এই কবিরাজ, এই ভণ্ডর বিষয়ে আমি এই সবার মধ্যে 2-4 আলোচনা রাখছিলাম। তখন এটা ফেসবুক ইউটিউবের মধ্যে গেছে। যাওয়ার পরে তার ভক্তবৃন্দ যারা আছে
হ্যাগর তো কিছু জ্বলছে, কারণ ইনকাম বন্ধ হইতাছে। কত মানুষের কত সিস্টেমের দামটা জোড়া দিছে এখানে। তখন আমার ফোন দিছে, আপনি এই বিষয়ে কথা কইলেন, কারণ কি হাজার হাজার মানুষ বালা হইতাছে, হাজার হাজার মানুষ বালা হইতাছে তার চিকিৎসায়, আপনি তার বদনাম করলেন, কারণ কি? আমি কিছু ভাই, আপনি কি কোনো ব্যবসা করুন নাকি? বলে কেয়া? তাহলে আপনার ক্ষতিটা কি হয়েছে? পাগলা কি আপনার আপন বাপ লাগে, জন্মদাতা বাপ লাগে কি? বলে কথা পেছান না যে এই পেটার বিষয়ের কিছু করি না। আমি কই না, পেছানের কোনো কথা না। যেই জায়গার মধ্যে অপরাধ হইব, কোরআনের খিলাফ কথা হইব, হাদিসের উল্টা হইব, যেই জায়গার মাধ্যমে ভণ্ডামি শুরু হইব, এই জায়গার মধ্যে মানুষের প্রতিবাদ করা লাগবে। কারণ এরা কোরআন হাদিসের উল্টা সিস্টেমে দিছে। আমরা হইতে আপনি চিন্তা করুন, একটা গামছা দিয়ে বাড়ি দিলে ক্যান্সার বেমার ভালো হয়ে যায়। আজ পর্যন্ত ক্যান্সার বেমারি ভালো হয়েছে গো? ভালো হয়েছে? কোনো বেমার ভালো হয় না। ক্যান্সার বেমার তারা একবারই দিয়ে বালা করে লা। এটা বন্ডামি ছাড়ার কিছু আছে? তাহলে এই সব মানুষের বারাত যারা যায়, এরা হয়েছে আস্থা পাগল। খাস করে মহিলা মানুষ সর্বনাশ, সমাজের মধ্যে সর্বনাশ যারা করছে, খাস করে মহিলা মানুষ। আমরার বউ, যে আমরা বউ আছে, আমরার বউ এর কি এটা বেমার সেমার হয় না গো? কয়দিন গেছি পাগলা কবিরাজের বারাত, কোন হুজুরের বউ যায় না কবিরাজের বারাত, পাগলা কবিরাজের বারাত, বা যে কোনো কবিরাজ ছন্দ বিশ্বাসের বারাত। যে হুজুরে তাবিজ দেয় মানুষরে, ওই হুজুরেও একদিন একটা তাবিজ লিখে বউয়ের গলায় দেয় না, নিজের ফুলাফানের গলায় দেয় না। আল্লাহর নবী যেটা হারাম করছে, যে হারাম কাজ সমাজের মধ্যে পুরা ভাইরাল হইতেছে, তাহলে এই হারাম থেকে বাঁচবার লাগিয়া, নবীর কথাকে জিন্দা রাখবার লাগে, নবী কইছে হারাম, আমি জায়েজ করতেছি, এটার প্রতিবাদ করা লাগবো না গো? করার লাগবো না? আর না হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব, এই অঞ্চলের মধ্যে যদি এটা বে পায়, পোড়া যদি সেইরা সদরা যায়, এই অঞ্চলের কোনো মানুষে যদি প্রতিবাদ না করে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব। আল্লাহর নবী বলেছেন যে দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের উল্টা যারাই করব, আর কেউ প্রতিবাদকারী নাই, শুধু বয়া বয়া তসবিহ জপছি, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবাম, আল্লাহ তাআলা কইতাছে হে বেহার আগে হে নিজেই জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ। প্রতিবাদ করা লাগবে। যাই হোক, মানুষের গবেষণা করা কোরআন দিয়া যারাই গবেষণা করেছে, আজ পর্যন্ত কেউ কাফের নাই, সব মুসলমান হয়ে গেছে। এই যে 13 জন বৈজ্ঞানিক, এরা লেখাপড়া করে বৈজ্ঞানিক হয়েছে, যার কারণে মাথার মধ্যে ঢুকছে। 3 বছর একটা অফিসের মধ্যে তারা চাকরি, 3টা বছর তারারে গবেষণার মধ্যে লাগাইছে। 3 বছরের গবেষণা করে কি বের করছে? গর্দানের চামড়ার সাথে হাতের উল্টা পৃষ্ঠের চামড়ার আংশিক মিল আছে বন্ধুগণ। ওই চামড়ার মাধ্যমে যদি পানি লাগায়া দিনের মাধ্যমে 5 বার 6 বার যদি ওই গর্দানটা মুছে দেয়, বন্ধুগণ গবেষকরা গবেষণা করে বের করেছে যে তার কোনোদিন জীবনের মাধ্যমে গাড়ের গর্দানের মাধ্যমে প্যারালাইস বেমার হবে না। তারা 3 বছর পর অফিস থেকে বের হয়ে রাস্তা দিয়া যখন যাইতাছে, রাস্তা দিয়া যাওয়ার সময় দেখে একটা মুরব্বী মানুষ পুকুরের মাধ্যমে, বন্ধুগণ এই হাতের মাধ্যমে, 2 হাতের মাধ্যমে পানি লইয়া গর্দানের মাধ্যমে লাগাইতাছে, গাড়ের মধ্যে লাগাইতাছে। তাড়াতাড়ি কইয়া তার পায়ের মাধ্যমে গিয়া বলতেছে, আপনি আমার দাদা লাগুন, আপনি আমার সন্তান, আপনি আমার বড় আব্বা। বলে কি? বলে গর্দানের মাধ্যমে পানি লাগাইলেন, তার কারণ কি? মানুষটা বলতেছে এটা পানি না, এটা আমি ওযু করেছি, ওযু। বলতেছে আমি ওযু করছি, ওযু। কইরা ওযু মানে কি? বলে ওযু করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে শিহায়াত হয়ে গেছে। উলামায়ে কেরাম বলছে ওযু করার সময় এই হাত গর্দান মুসাহা করা লাগে, গর্দান মুসা। ওরা আর সহ্য হয়ে গেছে। আহারে, ওই মানুষটা কইতাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে এই ওযু শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। 13 জন ছিল গবেষক, এই 13 জনের মধ্যে 13 জনই কইতাছে তাহলে তো তোমরার নবী যে 1500 বছর আগেই কথা কয়ে গেছে, আমরা 3 বছর গবেষণা কইরা বাইর করছি, যেই কথা তোমাদের নবী আগেই কয়ে গেছে। ওই 13 জনের 13 জনই কইতাছে
আমরা 3 বছর গবেষণা করে যেই কথাটা বের করেছি, তোমাদের নবী 1500 বছর আগে এই কথাগুলো বলে গেছে। আমরা আর অন্ধ হিসাবে থাকতে চাই নাই, আমাদেরকে ওই নবীর সঙ্গের সাথী বন্ধু বানায় দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে বলছে তোমাদের হুজুরের কাছে নিয়ে যাও, আমরা আর অন্ধ হয়ে থাকতে চাই নাই। ওই 13 জন বিজ্ঞানী একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেছে। কোরআন বহুত বড় দামি সম্পদ বন্ধুগণ। সেই কারণে কোরআনের যারা গবেষক করবে, কোরআন নিয়ে যারা চিন্তাধারা করবে বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছে তারা দুনিয়ার মাধ্যমে সফল ব্যক্তি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না। শুধু তাই নয়, এই জমিনের উপরে আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি, ওই সৃষ্টি নিয়ে যারা গবেষণা করবে তারা কেউ আমাকে সাজদা দিয়া জীবনেও থাকতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, একজন মানুষ মৌমাছি নিয়ে গবেষণা করেছিল। মৌমাছি নিয়ে গবেষণা করেছে। আহারে, বিভিন্ন ফুলের মাধ্যমে মৌমাছি গিয়া মুখ দেয়। বিভিন্ন ফুলের স্বাদ আলাদা রয়েছে বন্ধুগণ। আম খাবেন, আমের স্বাদ আলাদা। আপেল খাইবেন, আপেলের স্বাদও ভিন্ন। তারপরে বিভিন্ন স্বাদের ফলগুলো যখন খাবেন, এক একটা ফলের এক এক রকম স্বাদ রয়েছে বন্ধুগণ। এরপরে গবেষণা করা আরম্ভ করলো কিভাবে মধুগুলা বিভিন্ন ফলে থেকে আয়না জমা করে, কিন্তু সমস্ত মধুগুলা এক ধরনের স্বাদ হয়ে যায়। এইটা কিভাবে হইল? রিচার্জ করে বের করেছে মৌমাছি তার মুখের মাধ্যমে আল্লাহ তাআলা কি এমন বস্তু দিয়েছে বন্ধুগণ, যখন একজন গবেষক গবেষণা করে কোথাও তালাশ করে পায় নাই, তারপরে একজন বহুত বড় বিজ্ঞ আলিমের কাছে গিয়ে বলছেন, হুজুর গো, আপনাদের কোরআন এবং হাদিস কি বলে মৌমাছি বিভিন্ন ফলে থেকে রস আনে, মধুটা এক ধরনের স্বাদ কেমনে হয়ে যায়? সাথে সাথে বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাবগুলো, হাদিসের যে কিতাবগুলো পড়ানো হয়, বুখারী শরীফ খুলে বলতেছে যে কথা তুমি গবেষণা করতেছো, এই কথাগুলো বিশ্ব নবী হাদিসের মাধ্যমে বলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মৌমাছিকে এই কথাই জিজ্ঞাসা করেছিল, তোমাদের মুখের মাধ্যমে কি এমন মেশিন আল্লাহ তাআলা দিছে যে মেশিন দিয়া বিভিন্ন ফুলের থেকে রসগুলো বের করো, আবার যখন চাকের মাধ্যমে রাখো প্রত্যেকটা চাকের মধু এক ধরনের স্বাদ লাগে? তার কারণ কি? মৌমাছি যে উত্তর দিয়েছে বন্ধুগণ, এই উত্তরের শুনে মানুষ তার থাকতে পারে না। মৌমাছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আমাদেরকে দায়িত্ব দিয়েছে বিভিন্ন জায়গা থেকে ফুলের রস দলা করে একত্রিত করে কোন ঘরের কোনার মাধ্যমে বাসা বানায়া, কোন গাছের তলায় বাসা বানায়া, পাহাড়ের গুহায় বাসা বানায়া, ওই মৌমাছি বলতেছে সাত সমস্ত রসগুলো একত্রিত করে আমাদের রাখার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। আমাদেরকে তখন বলে দিয়েছিল যেই ফলের রস তোমরা নিবা, নেওয়ার সাথে সাথে বাসা ফিরা পর্যন্ত মুখের মাধ্যমে নবীর উপরে দুরূদ পড়া আরম্ভ করতে থাকবা। বাসায় যাওয়া পর্যন্ত দুরূদ পড়তে থাকবা, দুরূদ পড়তে থাকবা। আল্লাহ তাআলা কইতাছে বিশ্ব নবীর উপরে দুরূদ পড়ার খাতিরে আল্লাহ তাআলা ওই মৌমাছি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা মধুর স্বাদ গুলাই বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? গবেষক বলতেছে, হুজুর, যেই গবেষণা করার জন্য আমি বহুত বছর পার করে দিছি,
মৌমাছির চাকা নিয়ে আমি গবেষণা করে কিন্তু মধুর স্বাদ আমি মিলাইতে পারি না। আমার মনটা হয় নবী দুনিয়ার মাধ্যমে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সমস্ত বস্তুর এক একটা কথার উত্তর বিশ্ব নবী দিয়ে গিয়েছেন। আমি আর হিন্দু ধর্ম কাফির হয়ে দুনিয়াতে যাইতে চাই না, আমাকে কলিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইছে যে দুনিয়ার জমিনে যা সৃষ্টি করছি এক একটা সৃষ্টি নিয়ে যদি মানুষে গবেষণা করে দুনিয়ার মধ্যে কেউ কাফের আর হিন্দু থাকতো না, সব মুসলমান হয়ে যাইব। আজকে আমরার জীবন নিয়ে আমরা একটু চিন্তা করি না, দেখাই আজকে মসজিদ খালি তাহে, আজান দিলে মসজিদও মানুষ হয় না। কারণ এটা সবই বিশ্বাস করে যে মানুষের একদিন মরণ লাগবে, মরাটা কিন্তু 100% গ্যারান্টি, এটা বিশ্বাস। একটু ওই গো আমরা বিশ্বাস হয়। এই যে মসজিদে যে গাড়ি একটা থয়ে দেয়, এই গাড়ির দিয়া যে আমরা শেষ বিদায় হন লাগবো, এটা বিশ্বাস আছে গো আমরা একটু আছে। কেউ তো কিছু কয় না, তার মানে বিশ্বাস নাই। এই গাড়ি উড়তাই নাই নেরা, বিশ্বাস আছে তো? কার কার আছে একটু হাত তুলি। নারে তাকবীর। এই যে চ্যাংরা ফুলাবানের বিশ্বাস নাই, এই কারণে তারা বইছেও না, আমরা বিশ্বাস করি না, এটা দূরাবি আছি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। বন্ধুগণ, বর্তমান সময়ের মাধ্যমে এক একটা যুবক হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতন জিম্মাদার হয়ে দাঁড়াইতে হইব। বন্ধুগণ, মুসলমানদের উপরে মুসিবত আপদ বিপদ 500 কিলোমিটার স্পিড আইতাছে। একটা কথা কইলাম মনে রাখুন যে খাস করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার 500 কিলোমিটার স্পিড আইতাছে। 2002 যখন গুজরাট কাটাকাটি হইল, শুনছেন কথা এটা? 2002 হয়েছিল। ছোট সন্তানকে মায়ের কুল থেকে নিয়ে তাদের সম্মুখে জবাই করে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, মুরব্বী যাদেরকে সম্মান করত, মাথার চুলগুলো সাদা ছিল, দাড়িগুলো সাদা ছিল, সম্মানী ব্যক্তি ছিল। বন্ধুগণ, তাদেরকে মার্কেটের মাধ্যমে, তাদেরকে রাস্তাঘাটের মাধ্যমে জুতা দিয়ে পিটানো করা, হত্যা করা হয়েছে। মাকে হত্যা করা হয়েছে সন্তানের সম্মুখে, সন্তানের সম্মুখে আবার পিতাকে হত্যা করা হয়েছে। এমন একটা সময়ের মাধ্যমে আমাদের উস্তাদে মুহতারাম হযরত মাওলানা ফারুক মাদানী দামাত বারাকাতুহুম, উনি হাদিস শরীফ পড়াইতে সময় গিয়া যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য কতটুক ছিল, নবীর ধৈর্য কতটুক ছিল, এই ধৈর্য নিয়ে যখন হাদিস দিয়া বোঝাইতেছে তখন বলল, আল্লাহর নবী যা দুনিয়ার জমিনের মাধ্যমে বলছে সব কথা সত্য। কবরে আযাব হবে সত্য, কবরে হিসাব তাকে জিজ্ঞাসা করা হবে সত্য, হাসরের মাঠে তাকে হিসাব দেওয়া লাগবে সত্য। সব কথাগুলো নবী এত সুন্দরভাবে কয়ে গেছে। যারা ঈমানের কাতারে থাকবে লা ইয়াদুররুহুম, তাদেরকে দুনিয়ার কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। 2002 বলতেছে আমার চোখের সম্মুখে যেইগুলা মানুষকে হত্যা করা হয়েছিল শুধু তারা নামে মুসলমান ছিল, কাজে কর্মে মুসলমান ছিল না। তাহলে মুসলমান নাম দিলে হইতো না, আমরা কিছু কামও করল লাগবো। তাহলে সেই মুসিবত আইতাছে, এই মুসিবত থেকে বাঁচবার একটাই রাস্তা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ। এই কলিমার মাধ্যমে কি বলেছে? শুধু আমরা কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি যে কলিমা পড়ছি বাস মুসলমান হয়ে গেছি। না না না, এই কলিমাগুলো কি বলে তার উপরে আমল করা লাগবে। যেই মানুষটা একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। বন্ধুগণ, একটু চিন্তা করবেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। যেই মানুষটা মুখ দিয়া প্রকাশ্য করেছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মাবুদ বলার সাথে সাথে তার জীবনটা ইবাদতের সাথে লাগানো লাগবে। বান্দা বন্দিগির সাথে সম্পর্ক থাকতে হইব। বন্ধুগণ,
বন্দেগী যদি করেন তাহলে বন্ধুগণ আল্লাহর সাথে বন্ধুত্ব হবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের মাধ্যমে কে কত কষ্ট করেছে আমি কিয়ামতের দিন এইটা দেখব না, আমি দেখব কে দুনিয়ার জমিনের মাধ্যমে কষ্ট করার পরে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হওয়ার পরে এরপরে কে আমাকে কত বেশি বেশি করে আমাকে ডাকছে, আমাকে কত বেশি বেশি অনুসরণ করেছে। এখন তো মানুষের বিপদে পড়লে, শুধুমাত্র বিপদে পড়লেই আল্লাহরে ডাকে। বন্ধুগণ বিপদে আল্লাহকে ডাকবেন না, না সুখে দুঃখে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এখন যখন দুঃখ ক্যান্সার বেমার হইছে হসপিটাল হইতে রইছে, যখন তার বড় ফুলা গেছে গিয়া কইছে আব্বা তোমার ক্যান্সার হয়েছে ডাক্তারে কইছে, তখন তার মনটা তো এমনি চেপটা হয়ে জায়গা, ক্যান্সার জানে আর বাঁচবার কোনো রাস্তা নাই। তখন বলে বাবা খবরদার যতদিন আমি বাঁচি দেখবি আমার দাড়িটা যাতে সাইজ করা না হয়, আমার দাড়িটা যাতে ঠিক থাকে, দাড়ি যাতে কেউ আমার না কাটে, জানতাছে মইরাই যাইব। তখন নসিহত করে দেখো বাবা আমার একটা সময় আগে আমি হাত লড়াইবার পাইতাম না, পাও লড়াইবার পাইতাম না, কথা বলার কোনো সুযোগ আমার থাকতো না। এই সময় যদি কেউ আয়া কয় যে এরম আছে জি জামায়া কইবার পা যে আব্বার চেহারাটা অত সুন্দর আছিল, দাড়ি মুড়ি কামায়া সেভ করে রাখা কত ভাল লাগছে, এখন তো জংলায়া বইরে গেছে গা, নাপিত একটা ডাকাই না যদি কামায় ফেলা তখন ওই সময়টা যাতে না দেয়, আমার দাড়িটা যাতে সেফ থাকে। এখন কোন একজন মানুষে এই শুধু দাড়ি লইয়া যদি কবরে গেহাইরা কয় যে আমি তো দাড়ি লইয়া আইছি, বাসপার পাইব আছে আপনাদের মনে কি কয় বাসপার পাইব? এই দাড়ি জানলে লইয়া গেছুন, এই দাড়িটা রাহাটা পাইছুন কই, কার দাড়ি রাখছুন, একটু তার কিছু কাজকর্ম আছে না নাই? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, সবাই মানে, নবীর জন্য সবাই জীবন দিতে রাজি, কিন্তু নবীর সুন্নতের উপরে আমল করতে কেউ রাজি না। বলে নবীকে কেউ যদি অপমানিত করে রক্ত দিয়া দিব, জীবনকে শেষ করে দিব, ছুরির তলে মাথা আসবে, কিন্তু নবীর অপমান হইতে দিব না। কিন্তু বন্ধুগণ এই যে দাড়িগুলার মাধ্যমে হাজার হাজার মানুষে যে দাড়িগুলা কাটে, দাড়ি কাটা নবীর অপমান হয় কি হয় না? নামাজ পড়ে না যে নবী, সর্বশেষ টাইম হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার সময় নবী একটা শব্দ বলেছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ 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 ছাইরা দিও না। উম্মতকে বলেছিল যাওয়ার শেষ টাইমে যেই নসিহতটা করেছিল, এখন তো মানুষ দেখা যায় সব কিছুর কারণে জীবন দিতে রাজি, কিন্তু নবী যে শেষ কথাটা বলছে নবীর একটা কথার উপরে আমল করতে রাজি না। নামাজ এইভাবে ক্ষতি করে দেয়, একটু চিন্তাও করে না, ভাবেও না যে নামাজ ক্ষতি করলে কি হইব। নবীর জীবনে নামাজ নবী ক্ষতি করছে গো, সাহাবাই কেরাম নামাজ ক্ষতি করছে, কোন আল্লাহর ওলি বড় ওলি নামাজ ছাড়া ওলি হইবার পাইছে এখন পর্যন্ত? নামাজ ছাড়া কিচ্ছু নাই দুনিয়ার মধ্যে। কিন্তু বড় বড় বাবা ওনজা ইবাদত বন্দিগি করা ছাড়া, বাবা ওনজা, খেতা বাবা, বস্তা বাবা, কম্বল বাবা, এইগুলা ওনজা ইবাদত ছাড়া। আর এই দিন পিছেই মানুষে দেখবেন বাগদাসে পাগলের মতো। আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুক, আমরা বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার উপরে বাস্তবায়ন করতে হবে বন্ধুগণ। এই কলিমার উপরে কলিমার উপরে আমল করে, এই কলিমা নিজের জীবনের সাথে লাগায়া রং লাগায়া বন্ধুগণ আমল করে বহুত বড় বড় ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে। আল্লাহ তাআলা বলেন যারা একবার কলিমা পড়েছে এরপরে এর উপরে আমল করেছে বন্ধুগণ, তারা দুনিয়ার জমিন থেকে কষ্ট করে যদি হাসরের ময়দানে আসতে পারে, কবরে আসতে পারে, আমি আল্লাহ তাআলা গরিব ধনী কাউকে দেখব না, শুধুমাত্র
আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহ তাআলা কে রাজি খুশি করার কারণে যে জীবন দিতে রাজি হয়েছিল। বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিবেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যদিও তোমার পেটের মাধ্যমে খানা ছিল না, মানুষ তোমাকে পছন্দ করতো না, সমাজের মাধ্যমে তোমাকে দাম দিত না, মানুষ তোমাকে মানুষ বললেই দুনিয়ার মাধ্যমে গণ্য করতো না, সমাজে কোনো দাম ছিল না, তোমাকে কেউ চিনতো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা কষ্ট করেছস কিন্তু নামাজ সেজদা দেওয়া তুই বাদ দিস না, কষ্ট করেছ 30টা রোজা তুমি ছাইরা দিয়ে দিছ না, তুমি কষ্ট করেছ এরপরেও তুমি আমাকে কোনোদিন ভুলো নাই, আমাকে ভুলো নাই। হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোরা কই, তোরা কই, আয় আয় আমার কাছে আয়, তোরা হইছস দুনিয়ার জমিন থেকে আসা একমাত্র আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বন্ধুগণ, এই কলিমার ভিতরে আমল করে